অথচ একটা মনে পড়ছে কি কইলি তা আমার তখন মাহফিল জীবনের মাত্র শুরু। আমি ৩৬ বছর হয় মাহফিল করি। কয় বছর? আমার কথা না, কয় বছর? আরে মা কি জিনিস শিখছত না রে, মা কি জিনিস যদি জানতা, এই ঘুরে ঘুরে মাঠের এই মাথার থেকে এই মাথাত গেল, এই মাথার থেকে ঘুরিতে ঘুরিতে এই মাথায় আসতা, যদি মা কারে কয় বুঝতা। আম্মাই যদি দোয়া করে বন্দুকের গুল্লি বিষয়, মার দোয়া বিষয় না, ঠিক কিনা কর? হুজুরে যে ওয়াজ করছে মাহফিল, হুজুরে এই ওয়াজ করণের লগে লগে তে মনে বইয়া বইয়া চিন্তা করতে আছে, নাগাইশের ফিরসা হুজুরে যে কইলো মায় দোয়া করলে দোয়া কবুল হয়। আর যদি 12 বছর হইসে আমি বিয়া করলাম, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা নাই, আম্মারে কত আদর যত্ন করে মনোহর দিতে না আপেল খাওয়াই, হ্যাঁ না পাইলে লইয়াই গাজীপুরতে গিয়া এরপরে বিধি আমার লেগে কিন্তু দোয়া করলে তো খাবারটা করতে আছে গিয়া একটা সুইটটা সেটটা হইয়া যায়, ভাই দিয়া লইবে ভাগ্যটা দিছে মা। কয় কি তারে? কয় নাগাইশের হুজুরে আইয়া দি কইলো মায় দোয়া করলে মিলে দোয়া কবুল হয়। কহ আমিও তো এটা শুনছি। কত তুমি শুনলে যদি মায় দোয়া করলে কবুল হয়, আব্বায় না নাই, তুমি তো আসো, তোমার আপেল খাওয়াই না, তুই খাওয়াইতি নাকি রে? কমলা খাওয়াই না, খাওয়াস তো। কত তুমি কিন্তু দোয়াটা করলে, আচ্ছা 12টা বছর একটা বাচ্চা কাচ্চা নাই, তুমি দোয়া করলে তো কারবারটা করতেছি কি, তুমি কিন্তু দোয়া করতে পারো না, দোয়া করলে যেন আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়। তো মা আসলে একটু রসিক, আগিলা দিনের বেরিয়ে তো মায় কইতাছে আরে তোর ঘর হইব করতে, ওইলে তোর বউয়ের ঘর কয়টা তো এই দোয়াটা তুমি কিন্তু করতে পারো না। তো মহিলা, আগিলা দিনের মহিলা তো আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, দোষ দোয়া আমারে, আজ যে দোয়া শুরু তার ভাই দোয়া করে। তো তে কইতাছে 12 বছর ধরে দোয়া করেন, আজ দিলে দোয়া করবো, দোয়াটা শোনার দরকার আছে। তাই গিয়া আমার আজ তো রাইত অনেক হয়ে গেছে, তোমার লোকে কিন্তু শিয়ালাই খাদ্য বড়ই আছে, তোমার লোকে যা কবে ধরে ঘুমাই না, বিয়ার পরের থেকে তো বউর লোকে থাই, আচ্ছা মা তোমার লোকে থাকতাম মন না কয়, তোমার কথা হচ্ছে খাদ্য কত্তরে আছে, তুই এখানটা দেখতে থাক। তো তার উদ্দেশ্য উত্তম না, তার উদ্দেশ্য দোয়া হইব, কি দোয়া করে বেরিয়ে এটা হলনের দরকার আছে। দেখো সেটা খাতা কাজ হইতে রয়েছে, ঘুমায় না, ওদের ঘরে মাতাল গিয়ে চায় উঠছে নি রে, দেখে যে নাইবিরি হত্যা ঘুমাই রয়েছে। কতক্ষণ পরে তে মাতাল গিয়া দেহে মায় বিছনাত নাই, তাড়াতাড়ি করে উঠলে চাইয়া দেহে মায় অজু করতে আছে, অজু করে সেটাতে একটা ঘুমের বাপ ধরে হইতে রয়েছে, আসলে ঘুমাইছে না, তে কান খাড়া কইরা তে শুইয়া রয়েছে, মায় অজু কইরা সেটা আবার তাহাজ্জুদ কইরা সেটা দোয়া করতে আছে। তে শুনেনি ও মা কথা শুনেনি, ফলায় শুনেনি, মায় দোয়া করে, খেয়াল করেন, আল্লাহ ও আল্লাহ, নাগাইশের ফিসাব দিলে কেড়া, এবার একটা ফেস লাগাই দিয়া গেছে, তে দিয়াই আমারে ধরছে, এবার দিলে কইছে মায় দোয়া করলে দোয়া কবুল হয়, কথা তো সত্য, আমিও আগে শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তে দিয়ে আমার নিয়ত করে ধরছে, আমি দোয়া করলে তার একটা বাচ্চা কাচ্চা হইব, আমি তোমারে কইতে আছি, তুমি যেমনুক তার একটা বালা বাচ্চা কাচ্চা দিবা, যেমনুক একটা দেওয়ান লাগবো, এটা আমার আবদার, তে আমারে ধরছে, না হইলে আমি শরম পায়াম, তে শুনে নিও। আবার মায় কয় আল্লাহ, তুমি যদি একটা বাচ্চা কাচ্চা না দেওয়ার লোক করে বেঁচে তুই তুমি দিই ভাই, আচ্ছা শুনো, তুমি যদি বালা বাচ্চা না দিতে পারো তো বালা বাচ্চার কি দরকার, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দাও তো, অদমিতাম ফারাম হইছে, আল্লাহ তুমি এটা কইরা দে, শুনিনি তা ডাক্তার তো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, আয়ো আপেল খাওয়ার না কপালের মেয়ে খাই তোলা, আয়ো এটা তো তোলা, আয়ো এটি দোয়া আই আতুইরা ল্যাংরা কানা কুইরা নাই এক বালাইটা হাসরাই করে নাই তোলা তোলা, মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে মার পানি পড়ে, মার গাল বায়া বায়া পানি পড়ে, মায় ডাক দিয়া কয় ও আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা, আরে আমি তো ব্যাকল মহিলা, আগিলা দিনের বেরিয়ে, আমি কি আর ইমাম সাহেবের মতো রব্বানা তেনা ফিদ দুনিয়াটি পারিনি, আমি শুধু থাকতে আমার বিয়া দিয়া লাইছে, কোরআন শরীফ সবক লইছি পরে,
তোর দাদাই দিয়া তোর আব্বারে দিয়া বিয়া করাই লই যাইছে, আমি কোনো আর পড়ার টাইম পাইছি না, মুখে দিয়া যাই তা কইছি, তুই মন খারাপ করস কীর্তি, আমি কি চাইতাম পারিনি, আমি ব্যাকল মহিলা, আমি চাউল না যেমন তেমন, তুই টেনশন করিস না, দেউন্ডার বুঝ বড় ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কোচারচর পশ্চিম পাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 31 মার্চ রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে যাচ্ছে, জেনে আমাদেরকে আজকের এই রাতে আকাশে যখন মেঘের ঘন ঘটা, দিনে যখন এক পশলা বৃষ্টি সবকিছু এলোমেলো করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে জেনে আমাদের জন্য আজকের এই মাহফিল কবুল করে নিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক স্যার, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আকন্দ, আজকের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আউয়াল, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ফারুক মিয়া, বিশেষ মেহমান জনাব আবুল হোসেন, জনাব আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু, সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ তারা মিয়া, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ বদরুল আলম রানা, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা নুমানুল করিম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ইকোটা বন্ধ করে দেন, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম,
কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। রাস্তাঘাটে অনেক লোকজন আছেন যারা আসতেছেন, ইনশাআল্লাহ দ্রুততার সাথে চলে আসা লাগবে। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা এমন একটা মিল মতো, ইনশাআল্লাহ। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখে একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, ওকে ফাইন, হাত নামান। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে এগুলো একটু বন্ধ করুন, কারণ এইভাবে ধরে রাখলে আপনি ওয়াজ শুনতে পারবেন না, আপনার মনোযোগ থাকবে না। বুঝেন না এই কথা? সবাই আমরা মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক আমরা কথা বলবো না। ওই যে বাচ্চারা, ছেলেরা, ওরা কিন্তু অনেকবার বিরক্ত করছে। তোমরা এভাবে সরাই বসো, সরাই বসো, এক জায়গা থেকে সরো। সব কথা শুনে না নাকি ছেলেগুলা? তোমরা আলাদা যাও, সবাই এক জায়গা থেকে সরো। একটা কথাও যেন আমার কানে আর না আসে। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। দূর দূরান্ত থেকে লোকজন এসেছে, কারো কারণে কারো যেন ক্ষতি না হয়, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যারা আসেন সাথে সাথে বসে যাবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, একজন লোকও দাঁড়াই থাকুন না। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আওয়াজ করতে পারেন না? মঞ্চে যারা আছে তারা না কইলেও শোন, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি না, তারা একটা করে বালিশ দেওয়ার জন্য। মঞ্চের তারাও বলা লাগবে। আমি অনেক মাহফিলে মঞ্চের লোকজন বলে না কেন, তারারে নামাইয়া নিষেধ থেকে অন্য তুলছি। আমার তো দরকার, বলতে হবে তো। হুজুর একটু ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। যারা ওইদিকে থাকাই রয়েছে আমার দিকে, হুজুর একটু পিছনে গেলে আমাকে দেখতে আপনার সহজ হবে। জি, একটু ঘুরে বসে, এদিকেও ঘুরে বসেন। ওয়াজ দেখানো হেন চাইয়া লাগতে ঘুরে একবারে ঘুরো আমার দিকে, এখানে আর দরকার নেই, শেষ, দায়িত্ব শেষ। জি, খুব মনোযোগের সাথে আমরা শুনবো। ওলামায়ে কেরাম যারা, আপনারা দোয়া করবেন। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। দয়া করে সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করে নেন, আর মোবাইল যেন বেজে না ওঠে, ওনার মতো যেন কথা কোয়া না লাগে। সবার মোবাইল একবারে সাইলেন্ট, কোনোভাবেই যেন কোনো আওয়াজ আমার কান পর্যন্ত না আসে, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। গতকালকে এখানে মাহফিল ছিল, আমার কথা বলা ছিল, আগামীকালকে হবে। সুতরাং আজকের দিনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। কোনোভাবেই যেন একটা সেকেন্ড সময় নষ্ট না হয়ে যায়। গভীর মনোযোগ। একটা মাহফিল করা যে কত কষ্ট, যারা আয়োজন করেছে ওদেরকে জিজ্ঞেস করি। সেই 2 বছর আগে আমাকে দাওয়াত দিছে, তারপরে এই প্যান্ডেল কি বলে, মাইক ঠিক করা, লাইট ঠিক করা, মঞ্চ করা, পোস্টার লাগানো, মাইকিং করা, দাওয়াত পৌঁছানো, অনেক কাজ। সুতরাং একটা মাহফিল অনেক কষ্টের সাধনার ফল। আমরা কোনোভাবেই এটাকে নষ্ট করতে চাই না। পারস্পরিক কোনো কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, আর মাহফিল থেকে উঠি এটা চিন্তাও করবেন না, এটা আমি পছন্দ করি না। যারা বসছে একেবারে শেষ করে আমরা যাবো ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, বলতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই মিলে আমরা বলবো, বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন না? সবাই বললে তো আওয়াজ অনেক বেশি হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ যখন অসুখে পড়ে দেখবেন নরম হয়ে যায় একেবারে, যারে দেখে তারে দেখে কান্দা দেয়, ভাই মনে হয় আর বাঁচবো না, নমুনা খুব খারাপ, মাপ সাপ কইরা দিয়ে। যখন অসুখ থাকে তখন একবারে নরম হয়ে যায়। আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হওয়ার পরে আমি আর খবর পাই নাই। এক ওনার ছেলে একদিন আমার ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর আব্বার তো অবস্থা বেশি খারাপ। আমি কবে থেকে খারাপ? প্রায় 1 মাস হয়েছে। ওকে আমি কই আছে? ও হুজুর হাসপাতালে আছে, ডাক্তার গতকালকে আইরা বসছে, আইসা বলছে যে লক্ষণ বেশি সুবিধার না, যে কোনো সময় চলে যেতে পারে, নমুনা বেশি খারাপ। এটা শুনলে আব্বার মন বেশি খারাপ। তা আমি কই তো কি খাইতো চাই, মনে ধরে খাওয়াই টাওয়াই দাও না, যেহেতু চললেই যাবে, যা খাইতো মনে খাওয়াই দাও। কয় যে হুজুর খাওয়াইছি। আমি আর কিছু কইনি। কয় যে গত রাত্রে আমারে বলছে যে নাগাইশের ফিসা বুঝুবে দেখতাম মনে হয়। তো এই কথা কই আমারে ফোন দিছে। তখন আমি চিন্তা করলাম যে এত ব্যস্ত থাকি, তো লোক মারা যাইতেছে, আমারে দেখতে মন চায়, তখন আমি কি না গিয়া পারি? তা আমি দৌড়ে গেছি হাসপাতালে। হাসপাতালে গেছি, পরে উনি আমারে দেখা কান্না শুরু করছে। যে গেলাম শরীরের কি অবস্থা? ওই যে হুজুর নমুনা খারাপ, এরকম শুধু হাতুরা দিয়া ডাক্তারে আড্ডির মধ্যে ফিটা দিছে, ব্যথা পাই। কি করে এটা তো নমুনা বেশি খারাপ। আবার চিরুনি দিয়া ফাওয়ের নিচের ভিতরে আচরণ দিছে, কুতকুতি উঠেন না, হাসি উঠেন আমার, এরকম টেরে পাইছি না দিছে। তারপরে সাংঘাতিক অবস্থা না, আড্ডিও লড়ে না, তারপরে কুতকুতি উঠে না, এটা তো নমুনা খারাপ। হুজুর হ বাম গুলটা অবশ্যই উঠছে, আত্রা আলগি দিতাম ফেলে। তা আমি সবাই লাই সূরা ফাতিহা পড়ো, তো সবাই সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, পড়ে শেষে পরে আমি সবাই নিয়ে দোয়া করছি। তো আসার সময় আপনার কাছে আসি, আসার সময় দেখি যে ওনার গালো যে নাক দিছি, আল্লাহ বাসাব, দেখি যে ওই যে সবসময় যে দাড়ি কামাই রাখতো, এখন মাশাআল্লাহ গোতা খা, এই মাঝখানে যে কামাইটা করছে। আমি কইছি দাড়ি কি রাখা দিছেন? ওই জি হুজুর। চিন্তা করে দেখলাম কোন সময় মরে থেকে দাড়ি লইয়ে মরি, তাই তো মরেন না, দাড়ি লইয়ে মানুষ। আমি তো দোয়াটা দিয়ে আয় করছি, আল্লাহর কি কুদরত, না শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তায় ওনার লোক আমার দেহা দেখি কামাইয়া কুমাইয়া হব। বললাম কি আপনি যে আমার কইলেন
দাড়ি রেখা দিচ্ছেন, তো কামাইলেছেন দিন। এবার আমার দিকে হাসি দিয়া শরীরটা মাসাল লাগিতে ভালো, তো শরীরটা যেহেতু ভালো, দাড়িটা দুটো তো আবার খারাপ হলে আবার রাখবো, আবার কামাইবো। ভাট ফার কারে কোন চিন্তা। মুসলমান, বাংলাদেশের মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ওয়াদা ভুলে যায়, নির্বাচনের আগে যে ওয়াদা করে, নির্বাচনের পরে ওয়াদা ভুলে যায়। যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে। কিন্তু বাংলাদেশের ট্রেডিশন হয়ে গেছে, সংস্কৃতি। কোনো মতে গাঙ্গা ফাড়িতে পারলে মাঝির কথা আর মনে থাকে না, ঠিক কিনা কান? মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করেন। শীতেও তিনি যেমন, গরমেও তিনি এমন। মুসলমান, তিনি ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি কত সুন্দর করে ওয়াজ করে দিলেন নিজের ব্যাপারে। আল্লাহ কয়, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু কত হয়েছে সবাই কর, আপনি কিন্তু কইছেন না, কইয়েন সবাই আমরা কমু। হ্যাঁ, কোথায় না করবেন, অসুবিধা কি? মাঝে মাঝে আমার মতো রাখা তাহলে করা যাবে না। ভাই কাদাইছে, কাদা গেছে, এটা সাউন্ডের সময় হয়ে যাবে। আপনার বউ আপনি বইয়া তার কমালে দুপুরে ঘুরে দিতে হবে। শুধু আমার দিকে খেয়াল করেন, কিছু কথা লইয়া বাঁচিয়ে দেন ইনশাআল্লাহ। জি, বসেন, পড়েন আলহামদুলিল্লাহ। আহা, কথা লইল জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? কিন্তু আমরা ওয়াদা ঠিক রাখি। আমরা টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। হাওলাত দেওয়ার সময় দেখবেন কি কান্দা কান্দে, নরম হইয়া, আপনি ছাড়া আমার আর কার আছে। টেয়া ফেরত দেওয়ানোর সময় ঘুরাইতে 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 রুচি মজাই না, ঠিক কিনা কর? আমরা এলাকা টেয়া ফেরত দেওয়ান লইয়া যে একটা ঘটনা করছে, কথা কি কইলি তা ওই একবার যে টেহা হাওলাত নিছে, এবার প্রত্যেক দিন এই বাহি টেহা আদাইয়ার লেগে বাচ্চা হ্যাঁ বাড়ায় করে কিটা ওই এবার টের ফাইলে এবারে ফিসি যা বাইতে পারি ফানাদারে রহন আইয়ে দানাদারে ফিসুন দিয়ে বাজ্যে গিয়া হাতে কই কেমনে রে ধরো। একদিন ফজরের আগে দিয়ে গিয়া বাইক বইয়া রয়েছে, ফজরের আগে দিয়ে গাড়া বইয়া রয়েছে, কহেন দিয়া বাড়ায়, ফিসার দরজা দিয়ে একজন, সামনের দরজা দিয়ে একজন। অন্ধার বাড়িতে পারে না, তো ডাক দিয়েছে, ভাই বাইতাছেন নি? তো বাইতে তো তাই আমি কই যায় কত কত বাড়ি ধরতাম হারি না, টেহা দেওয়ানোর কথা, টেহা দেওয়ার দেন না, আপনার যে দর হয়েছে আসে, বাইরে আসে। তো বাইরে এসে করে কইতেছে, আমার টেহার কি খবর? বলছে টেহা তো দিয়ে এলা। টেহা কি মাইরা দৈন্য মানুষ? আমরা বংশাবলী মানুষ না, আমরা টেহা মারিন্য মানুষ না, টেহা দিয়ে লাই তো কবে দিবে? কয় ফহির ফার এবারে বদনা লইয়া গেছে পুকুরের ফারো গিয়া সেরা, তো এই বদনাটাতে এক বদনা পানি লইয়াই, তো এবারে কাউ টেহা দিবেন, আপনি বদনা দিয়ে পানি আনতে কয়টা নিয়ে আসো, পানি নিয়ে আসো। মানে এবারে যখন পানি লইয়াইছে, এবার একটা রেন্ডি করি গাছের গোড়া পানি ডালতে আছে। কত টেহার কিটা? কই তো টেহার লাইন করে লাইছি না। কই কি? কই যে গতকালকে গাছ লাগাইছি, আল্লাহ করলে এটা বড় হইলে তো কেটে তোমার টেহা দিলাম। কথাই আপনি সারা লাগাইছেন, কালকে এটা বড় হইব, এরপরে কাইটটা টেহা দিবেন, এই আশায় আমি বইয়া থাকতাম। টেনশন করো না, কয়দিন লাগে গাছ বড় হইতে, এর ভিতরে তো দিয়ে এলাম। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। অথচ আপনি টাকাটা নেওয়ার সময় কত অনুনয়, কত বিনয়, কত চোখের পানি, এটাই আমাদের সব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা হয় না। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই এলাকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে ডেকে জানিয়ে দেই, মাওলা রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশত্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ বানিয়েছেন। এখন আমি যদি জিজ্ঞেস করি, আপনি মানুষ, আপনার পরিচয় হলো আপনি আশরাফুল মাখলুকাত, কেন আপনি আশরাফুল মাখলুকাত? আপনি তার জবাব দিতে পারবেন না। আপনার চোখ আছে বইলে আপনি আশরাফুল মাখলুকাত না। আপনার চাইতে বড় বড় চোখ আমাদের গরুগুলার আছে, ঠিক কিনা? আমরা মানুষের চোখগুলা যেমন, গরুর চোখগুলা কি এত ছোট না বড়?
আমাদের কানগুলা যেমন গরুর কান, এর চাইতে ছোট না বড়? আপনি মাইকটা একটু ঠিক করে দেন, মাইকটা ক্লিয়ার করে দেন। এই যে গুমগুমিটা বন্ধ করেন, বুস্টারটা বন্ধ করে দেন, শুধু ক্লিয়ার মাইকটা দেন, যেন মানুষ কথা শুনে যেন মজা পায়। বুস্টারটা বন্ধ করে দেন, এই গুমগুমি দেওয়ার দরকার নাই, আমরা মজা লাগুন দরকার কেন? আমিন কর, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, আমাদের চোখের চাইতে গরুর চোখ ছোট না বড়? আমাদের কানের চাইতে গরুর কান ছোট না বড়? আমাদের মাথার চাইতে গরুর মাথা ছোট না বড়? আমাদের শরীরের চাইতে গরুর শরীরটা ছোট না বড়? তো গরুরে গরু কয়, আমারে আপনারে মানুষ কয়, কারণ কি? গরুরে গরু কয়, আপনারা আমারে মানুষ কয়। আবার আল্লাহ কয় এই মানুষ হলো আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব। কি দিয়ে আপনি সৃষ্টির সেরা জীব? আপনার চাইতে অনেক বড় প্রাণী আছে। আমি একটা হাতি দেখছিলাম একবার, আমার রাস্তার সামনে, গাড়ির সামনে দিয়ে দাঁড়াইছিল। আমি হিসাব মিলিয়ে দেখছি হাতিটারে কাটলে আমার মতো মুস্তাক ফৈজি বানানো যাবে 20টা। আবার আমি বিজ্ঞানে পড়েছি, জীববিজ্ঞানে, যে একটা সমুদ্রে প্রাণী আছে, তার নাম হলো নীলতিমি, একটা মাছ। এই মাছটারে কাটলে 50টা হাতি বানানো যাবে। আচ্ছা, হাতিটারে কাটলে আমার মতো 20টা মানুষ বানানো যাবে, আর নীলতিমিটারে কাটলে 50টা হাতি বানানো যাবে। এই এত বড় বড় প্রাণী জুড়ে দৌড়াইতে পারে, এমন প্রাণী পৃথিবীতে আছে নাকি নাই? আপনি দৌড়াইয়া পারেন না। আপনি কুকুরটাকে যখন দৌড়ান দেন, কুত্তাটা যখন দৌড়তে আপনি পারেন না। তো আপনার গরুটা যখন ছুটে যায়, আপনি তো দৌড়াইয়া গরুর সাথে পারেন না, আপনার লুঙ্গি ছিঁড়ে যায়, আডুমাডু এড়াইয়া আপনি কেয়ামত হইয়া যায়। কিন্তু গরুর সাথে আপনি দৌড়াইয়া পারেন না। গরুর মতো একটা শরীর নাই, হাতির মতো একটা বড় দেহ নাই, তারপরেও আপনাকে মানুষ কয়, গরুরে গরু কয়, ছাগলরে ছাগল কয়, কাউরে আশরাফুল মাখলুকাত কয় না, আপনারে কয়। কারণটা কি? কারণ হইল একটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, গরু ছাগল জীব জন্তু জানোয়ার আর কাউকে বিবেক দেয় নাই, ঠিক কিনা? আচ্ছা, আপনি মানুষ হইয়া যদি কুকুরের মতো কাজ করেন, মানুষ চোখ আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু কাজ করেন কুকুরের মতো, এরকম আছে নাকি নাই? আচ্ছা, এখন আপনি বুঝবেন না আছে না নাই। আপনার একটা পরীক্ষা দিই। আগামীকালকে সকালবেলা আপনি 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? একটু কথা কইেন, কয়টা? ফারুক ভাই একটু কথা কওয়া লাগবে, সহযোগিতা না করলে ভাই ওয়াজ করতে পারবেন। আমার দিকে চাইয়া থাকেন, আপনি এদিক সেদিক চাইয়েন না। ভোটের সময় আমি কয় আমার সুবিধা নেই, আমি ওখান থেকে থিতাইয়া পারতাম না কয়জন হয়েছে, কয়টা ভোটে তা পরে। আচ্ছা, তাইলে কয়টা খাস্তা বিস্কুট কিনবেন? কথা কয়টা রে? 3টা খাস্তা বিস্কুট কিনবেন আগামীকালকে। কিনা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। মনে করেন এখানে একটা, মাঝে একটা, এখানে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া আপনি একটা কুত্তা ডাক দিবেন, কুকুরকে ডাক দিবেন, দিয়া সাথে 3টা খাস্তা বিস্কুট কুত্তাটার সামনে দিবেন। আপনি দেখছেন কি করে। আমি দেখছি, আপনারা কইতে আছি, দেখেন মিলে কিনা। প্রথম খাস্তা বিস্কুটটা খায়, মুহ লয়। দ্বিতীয় খাস্তা বিস্কুটটারে ফাও দিয়ে ধরে রাখে, আর 3 নাম্বার বিস্কুটটা চাইয়া থাকে, কেউ নি লয়ে যাই। এই কুত্তায় যেই কামটা করলো, আমি মুস্তাক হয়ে যদি এই কাজ করি, প্লেটের টি খাই, বলের দিকে বলদারে ধরে রাখি, আর ড্যাগের দিকে চাইয়া থাকি, ঠিক কিনা কর? এগুলো আমাদের মানুষের স্বভাব। তাইলে আমি কুকুর না কেন? আমি তো আচরণ করলাম কুত্তার মতো, তা আমি কুকুর হব না কেন? আমাদের দেশের মানুষগুলা এইরকম যে হবে আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ কয়, মুখ থাকলেই মানুষ হয় না, কান থাকলেই মানুষ হয় না, চোখ থাকলেই মানুষ হয় না। কোরআনের ভিতর আল্লাহ ওয়াজ করেছেন। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই। মারদুদ শয়তান থেকে ফেরাহে চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই মিলে সমুদর আওয়াজে সুউচ্চ কণ্ঠে সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ কয় ও নরসিংদীর মানুষ, ও মনোহরদীর মানুষ, ও কুচের চরের মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমি বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, আল্লাহ উলাইকা কাল আনআম, ও চতুষ্পদ জানোয়ার। আর বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এরকম মানুষের সংখ্যা কি এখন কম না বেশি? মন আছে বুঝে না, নিজে ইচ্ছা মতো খায়। এখন মানুষ এত স্বার্থপর হয়েছে, চাল করে আমি, আমার স্ত্রী, আমার সন্তান, এর বাইরে আর চিন্তা করতে রাজি নেই। ঠিক কিনা কন? আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আব্বা খবর নাই, মা খবর নাই, ভাই খবর নাই, পরিবার খবর নাই, পাড়া প্রতিবেশী খবর নাই, বাড়িওয়ালা খবর নাই, গ্রামবাসী খবর নাই। এগুলা কে বানাইলো আমাদেরকে? এত স্বার্থপর আমরা তো মানুষ ছিলাম না। কে বানাইলো? এইগুলা বেদিন কাফেরেরা আমাদেরকে পরিকল্পিত ভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, এতদিকে তাকানোর সময় নাই, এইভাবে বুঝাইয়া 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 প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মহব্বত সবকিছু আমাদের হৃদয় থেকে উঠিয়ে দিয়েছে। ঠিক কিনা? আপনি, আপনার বউ আর আপনার সুট্টা সেটটা এছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু মানতে রাজি না, এর ভিতরে সীমাবদ্ধ। বাপের খবর নাই, মার খবর নাই। আহারে মুসলমান, আহারে মুসলমান। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে যখন নবী পাঠালেন, নবী এসে দেখলেন মানুষগুলো এরকম বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল। এই মানুষগুলো বড়ই খারাপ। আল্লাহ নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি আল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় ঘোষণা করে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ দিয়েছেন। আমি যখন একাকী কখনো পড়ি, নিরাল নিবৃতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি যখন একাকী যখন আয়াতটা পড়ি, আমার কলিজা সিনসিন ব্যথা শুরু হয়ে যায়, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, কারণ আমার নবীর আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আবার পড়ি মজা করে। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নবীকে পাঠিয়ে দিলেন, বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ তাই না? আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার আল্লাহ রব না, এমন একটা জায়গাও খুঁজে পাবেন না। সব জায়গায় তিনি রব। তিনি আকাশের রব, তিনি জমিনের রব,
তিনি মানুষের রব, তিনি জিনের রব, তিনি ফেরেশতার রব, তরুলতা বৃক্ষরাজি পশু পাখি সব কিছুর রব আমার আল্লাহ। আর আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। একটা জায়গা খুঁজে পাবা না যেখানে আমার নবী রহমত, সব জায়গায় আমার নবী রহমত। আল্লাহ পাঠিয়ে দিলেন। নবীজি যখন দুনিয়াতে আসলেন 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেল। তিনি চলে গেলেন হেরা গুহায়। তখন হেরা গুহা থেকে কাবা ঘরটা দেখা যাইতো। আমি যখন প্রথম 2000 সালে হজে গেছি, আমারে ছেলেরা কয়, হুজুর দেখবেন নাকি হেরা গুহাটা কেমন, যেখানে কোরআন নাজিল হয়েছে? আমি বললাম, পাহাড় নাকি অনেক উঁচা, আমি ওইখানে উঠতে পারবো নাকি? কয়, হুজুর মহিলারা উঠে। তখন চিন্তা করলাম তাইলে আমিও পারবো। সে 2000 সালের কথা। আমি তখন প্রথম হজে গেছি। আমার যারা ভক্ত মুরিদ তারা কয়, হুজুর ওই যে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে যে, এই জায়গাটা চাইবেন নি? আমি কই, ভাই আমার দাদাই যে হজ হয়েছিল, দাদাই গিয়া কইছে জায়গাটা দিলে অনেক ওসা, উঠে ফেল চাইলে টুফি বেড়াইয়া পিছি দেওয়া ফুটা দিকে। জি হুজুর একটু ওসায়, তবে ছাড়বেন, অনেক মহিলারা উঠতে আছে, তো আমি তো বেড়াইতে গেল। তো চিন্তা করলাম বেরিয়েতে যখন পারে আমরা বেড়াইতে পারতাম, সেতুরনের কথা না। তখন আমার নিয়ে যখন ওই জাবালে নোর হারা গুহার পাশে যে পাহাড়টা, এটার কাছে নামাইছে, আমি গিয়া দেখি যে অনেক মহিলারা ফিফরার মতো এমনি বাইয়া 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 উঠতে আছে, তো পুরুষেরা উঠতে আছে। আমি চিন্তা করলাম তাইলে আমিও বোধহয় ফারাম। কয়েক বোতল পানি লইয়া আমি প্রথমে কইছি, দাদাই যে কইলো উপরের দিকে চাইলে টুফি ফুটা দিকে চাইছেন পরেনি, তখন আমি উপরের দিকে চাইছি, টুফি পরে না। তুমি কি তার দাদাই দি কইলো টুফি ফুটা দিকে, আমি তো উপরের দিকে চাইলাম পরে না, দি পরে না ঘিরে পরে খেয়াল করে দেখলাম হজের সময় যে মাথা কামাইছি যে শুধু শুধু চুলে টুফিটা কামড় দিয়ে ধরে পরে চুল ছুটু। তখন আমি উঠা শুরু করলাম, কয়েকবার জিরেইয়া টিরেইয়া একেবারে নবীজি যেই জায়গায় বসা ছিল ওই জায়গাটায় আমার নিয়ে বসাইছে সবাই মিলে। আমি বসা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। তো যারা আমার লইয়া গেছে তারা তো, হুজুর এই উঠতে যত কষ্ট, নামতে এত কষ্ট না, কাঁদবেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কাঁদতে আছি। আমি বললাম, না বাবা, আমি নামার ভয়ে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগে আমার নবী, তখন পাহাড়ে খাঁচ কাটা ছিল না, এপুরো থেপুরো পাথর। 1500 বছর আগে নবীর বয়স তখন 40 বছর। আমার নবীজি কেমনে জানি কষ্ট করে এই জায়গায় উঠছে। আর তখন আম্মা জান, আমাদের আম্মা খাদিজার বয়স 55 বছর। 50 বছরের বুড়া বেডি। এ বেডি সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি দিয়া উঠতে। আমি জোয়াল মানুষ, আমি জীবনে একবার উঠলাম, আমার যদি উঠতে এত কষ্ট লাগে, আমার নবীজি কেমনে উঠছে রে। আর আমার আম্মা 55 বছরের বুড়া মহিলারা কেমনে রে, কেমনে সকালে একবার বিকালে একবার উঠছে। আমি কাঁদতেছিলাম হাউ বাউ করে। লোকজন কয়, কাঁদেন কেন? আমি বললাম 1500 বছর আগের কথা আমার মনে পড়ছে। আমি তো আব্বা মুসলমান, আম্মা মুসলমান, আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়ে গেলাম, কোনো কষ্ট কইরা পরীক্ষা দিয়া মুসলমান হওয়া লাগে নাই, ঠিক কিনা? কোনো পরীক্ষা দিই নাই, এমনি এমনি মুসলমান হয়ে গেলাম। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, বাপ্পার ঘরে জন্মে হয়েছে, নাম রেখে দিছে মুসলমানের আব্দুল করিম, আব্দুল রহিম, মুশতাক ফয়েজি নাম রেখে দিছে, ফারুক আকর নাম রেখে দিছে। আমরা তো মুসলমান হয়ে গেছি অটোমেটিক। ইমান আইনা পরীক্ষা দিয়া কষ্ট কইরা নির্যাতন সহ্য করে মুসলমান হওয়া লাগে নাই। অথচ যে এই নবী এত মায়ার নবী, দয়ার নবী, কই যারা পড়া মানুষের জন্য মায়া,
এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়। আমার নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? তুমি বুঝো কিছু ইসলাম? তুমি ইসলাম কিছু বুঝো? মনোহরদের কোন মানুষ ইসলাম মানার কারণে পলাশ যাওয়া লাগে নাই। পলাশের কোন মানুষ ইসলাম মানার কারণে মনোহরতে আসা লাগে নাই। কিন্তু যেই নবী জীবনে কাউকে একটা ধমক দিলেন না, কাউকে একটা আঘাত করলেন না, এত মজা করে কথা কয়, এত সুন্দর করে কথা কয়, হাসি তো নয় যেন মুক্তা ঝরে। এই নবীজির চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধার্ত বাচ্চাগুলো পর্যন্ত খিদার কথা ভুলে যায়। বুড়া বুড়া মানুষটি এক নজর দেখলে খিদার কথা আর মনেই থাকে না। এই নবীর কাফেরেরা থাকতে দেয় নাই মক্কায়, চলে যাওয়া লাগছে মদিনায়, ঠিক কিনা? বুঝবেন ইসলাম কারে কয়। আমরা থেকে তামাশার জিন্দেগি শুরু করছি। তামাশা আমরা কি বুঝছি? জন্ম হবে, জন্মের পরে লালন পালন করে বড় হব, বড় হওয়ার পরে একদিন বিয়ে করব, বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা আবার বড় হবে, তারপরে তাদেরকে বিয়ে দেব, নায়নাত করে হবে, কোলে নিয়ে কয়েকদিন পরে আমি বুড়ো হয়ে যাব, আমি মরে যাব। এইটাই আমাদের জিন্দেগি। এই জন্য আল্লাহ মানুষ পাঠান নাই, ঠিক কিনা? এই জন্য পাঠায় নাই মানুষ। অনেক কষ্ট করে আল্লাহ বানাইছে। ফেরেশতারা না করছিল। আল্লাহ যখন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা বানাইয়েন না আল্লাহ, অসুবিধার দল মানুষ বানাই দেন। মাহফিল ফলাইয়া চাষ করলুকে বইয়া থাকবো, মাহফিল ফলাইয়া বাড়িতে গিয়ে শুইয়া থাকবো, ঠিক কিনা? কর মানুষ বানাই দেন। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাই দেন রেন্ডি করি গাছ লাগাইয়া, আরেকবার উড়ান বাড়াইয়া আন্দাজ করে রাখি। মানুষ বানাইবেন ভাষাবের নাম দিয়ে, আরেকবার আর মুসখেতের মুসফাইরা লইয়া ফুটো করে বাজ্যে গোগা। মানুষ বানাইবেন দোহান বাই খাইয়া দেওয়ানোর সময় মনে থাকতো না। মানুষ বানাইবেন বুডের বাক্স লইয়া উঠতে দিব দূর, ঠিক নি রে? আরে ফাও কথা না, ঠিক ঠিক একটা যেটা হুজুরেও কয়, হুজুরে কি আর ঠিক কয়নি, যাতা দিয়ে ঠিক ফালাই দেয়, ঠিক করে দিলাম, এটা ঠিক না। এটা অনেক বছর আগের কথা, অহনিতা দৌড়াদৌড়ি নেই। আমি গত কয়েক বছর আগে, এর আগের সরকার যখন ছিল, তখন আমি এক ওয়াজে গেছি কুমিল্লা চান্দিনা। তো চান্দিনার মাহফিল গিয়া কইছে, ও আল্লাহ যখন কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কইছে বানাইয়েন না, কারণ ফেরেশতারা তো জানে আমরা যে খাচ্ছ ফিটাফিটি করাম, মারামারি করাম, দোহান ভাই হইয়া ঘুরায় বুটের বাক্স লইটা দিব দৌড়, এই কথা কইছে। ঘরে সব মাহফিল দাঁড়াই গেছে গা। হুজুর ফাওয়াজ করেন না, এখন আর দৌড়াদৌড়ি নেই। ওই কয় বছর আগের কথা, কি 3-4 বছর আগে। তা আমি গাওয়া আছে, তার গাও নাই। আমি যতই কই আছে তারা কেউ স্বীকার করে না। পরে যে গেলাম দৌড়াদৌড়ি নাই কিরে, তারা আমার দিকে হাসি দিয়া কয় দৌড় দিব কিন্তু বুটে তো নাই। ভোট থাকলে না দৌড় দিত, বুটের কারণে তো আগের বাড়িতে কাপড় খতম করে লাইছে, ঠিক নি রে? বুটে নাই দৌড় দিব কিন্তু, আল্লাহ হুজুর দৌড়াদৌড়ি নেই, আওয়াজ করেন না। আমি কথা তো সত্য, কথা তো সত্য, বুট তো লাগছে না তো, ঠিক নি? আরে কথা কয় না রে, আপনি কথা বলতেন বলেন না তো, পারলে এটা ভিতরে সাফা দিয়ে লইয়া বই শিক্ষিত নেন, কথাটি সাফা দিয়ে লইয়া বই বাইক গেলে বইব, ঘরে বই কথা বলতেন বলেন না, লইয়া বলবেন বলতেছি কি লোকে যে 2-3 জন হতাই নেবে জমা দিয়া বলতে আসি, বলা তো আমি হুনাবে মার হাবা কর বেসেনি রে, এই দিন গেছেনি রে, গজবের তাল্লায় বাঁচাস আলহামদুলিল্লাহ। বলা কখনো কোনটা ফোরন লাগবে এটাও জানে না, সাইয়া দিছে বক্কর করে। আল্লাহ গজবকে বাঁচাইছে, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? সবাই কোন মারহাবা। অনেক কষ্টে দিচ্ছে, অনেক কষ্টে দিচ্ছে। মুসলমান আবার নবীজি আসলেন, হারা এক বাচ্চাটাকে বসাই দেবো, ওকে ফাইন বসো ভাই, আপনি একটু স্ন্যাপ নিয়ে বসে যান, 2-1টা স্ন্যাপ নিয়ে বসে যান। মানুষ আপনার দিকে চাইয়া থাকে, আপনার যে মাথার চুল নাই এখানে গবেষণা করতে আসে, আমি তো খেয়াল করতে আসি। আপনি দেখাইয়েন না, নাই যে দেখানোর দরকার নেই। আমিন বলো, এই বাচ্চাটারে বসাও,
বসো। হ্যাঁ না যেহেন তুইটা গেছো হ্যাঁ নয়, যেহেন তুইটা গেছো হ্যাঁ নয়, তো মনে করছো অন্য হুজুর। তারা সিনা দিয়া বইয়া না, এখনো তো ওয়াজ শুরু হয়েছে না, তেউ উঠে দাদা এটা উঠুন না মাহফিল। এটা অনেক কথা জমা আছে সব, তার দাঁড়িয়ে দিছে। বসা, ভিতরে এসে বসেন। কতক্ষণ দাঁড়াই থাকবেন? কতক্ষণ করে তো দুপুরে ঘুরে যাবেন না? আপনারাও বসেন, দাঁড়িয়েছেন কেন? বসেন। একজন লোক দাঁড়াই থাকবেন না। আমি যতক্ষণ ওয়াজ চলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। নড়াচড়া নাই, জিম খেতে বুঝাতেন। আর বিশেষ করে দেখলো যেটা কইয়েন নমুনা খারাপ, প্লাস্টিকে একটা অঘটন ঘটাইয়েন না। মরণের আগে দেখে ফেসলাকে যে মরণের দরকার নাই, কই আলাই ঠাস ঠাস বলেন মার খাবা। তোমরা বিজি যখন ফারুক ভাই আইন দুনিয়ায় আইয়া সেরা দেখে মানুষগুলা বর্ব, বেদই, যাযাবর, মূর্খ, অসভ্য, মারামারি করে, কাটাকাটি করে। মাইয়ার সন্তান হইলে জীবন্ত কবর দিয়া লাই। বাপের বউ মারা গেছে, মানে আম্মায় মারা গেছে, আগের তরফের ফলাফেন বড় বড় হয়ে গেছে গা, এবারে বুড়া বয়স আরেকটা বিয়া করছে। এখন যে বিয়া করছে যে আরেকটা, এবারের বউ কি বুড়া না জুয়া? নতুন বউ বিয়া করছে না বা, তো বউ তো জুয়া। এখন বাপ গেছে মারা, এখন মিটিং এর আগের তরফের ফলাফেনে মিটিংও গেছে ভাইসা। এখন যে আব্বাই মারা গেল, আম্মারে কি তা করো? তো ফাঁসো ভাই মিল্লা বুদ্ধি করছে, বড় ভাই সাহেবে আম্মা আবার কই যাইব, ঝামেলার দরকার নেই, বড় ভাই সাহেব বিয়া করে রাখছে। আর আসতে কোন নাউজুবিল্লাহ, ফারুকের গলাটা ভাঙ্গা দিছে রে, নাউজুবিল্লাহ দেখলি তোর আওয়াজ কারে কয়? বড় ভাই সাহেব মিল্লা, বড় ভাই সাহেবের একটা তো আম্মা আর রাস্তাঘাটে ঘোরাঘুরির দরকার নাই, আব্বাই নাই গিয়ে আমরা আসি না, ভাই সাহেব বিয়ে করে রেখে দিব। তারা মারে সৎ মারে বিয়া করা তারা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম অসভ্য মানুষগুলোর কাছে নবীজি আইছে, আইসে নবীজি দেখো কি তা করো। তখন নবীজি ডাক ডাকে চাই জি কলু, তোমরা সবাই পড়ো লা ইলাহা তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। এখন নবীর কথা কি সবাই মানছে? কথা কইয়া মানছে? ধরে কইয়া মানছে? সবাই মানছে না। যখন মানছে না, মানুষ হয়ে গেছে ফারুক ভাই দুই ভাগ, একদল মানুন না, আরেক দল না মানুন না, একদল জানুন না, আরেক দল না জানুন না, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল মুসলমান, আরেক দল কাফের, একদল আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল আল্লাহর অসন্তুষ্ট বান্দা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল জান্নাত ওই ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেছে জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? এই দুই দলের কথা আল্লাহ কোরআন শরীফে কইছে। একদল হইলো জানোয়ারের তা খারাপ, কখন দিদি ওই যে একটু আগে কইলাম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এটি হইলো একদল। এটি কারাইরি আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এই দল। এটা কয় জান্নাতি যারা তারা কারা? তারা হইলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। এখন রায় দিবেন আপনারা। এটা আমি কইলে হইতো না, আমি আরো বেশি ওয়াজ করলেও কারণটা হইতো না। এখনের কথাটা কইতে হইব আপনারা। আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ লাইনে ফিরে গেছে ওয়াজ। তাহলে আমরা হইলাম আবু বকরের বংশধর। এখনো যারা ওয়াজ শুনতাম আইছি, যারা টুপি মাথার দিছি, যারা দাড়ি রাখছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হক হালাল বাচ্চা চলি, সিটারি বাটফারিক নাই, মিছা কথা কই না, তারপরে 2 নম্বরই করি না, তারপরে পর্দা ফুসিদা মান্না চলি, আমরা হইলাম আবু বকরের বংশধর, উমরের বংশধর। এখন এই জমানায় তো 2 দল আছিল, একটা হইলো আবু বকর, উমর, উসমান, আলী, আরেকটা হইলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। তাইলে এই জমানায় যেহেতু 2 দল আছে, এখন এই জমানায় কি এক দল আছে না 2 দল আছে? এই তো মাশাআল্লাহ কারবার করতে গেছে। তাইলে এক দল হইলাম আবু বকরের বংশধর, এই জমানায় আছে আরেক দল আবু জেহেলের বংশধর। এই কথা যখন এক মাহফিলও কইছি, কয়েকজন ফালতে এটা কই হুজুর আবু জেহেলের বংশধর কোনটা, কুদুর দেখাই দিতেন।
ফাঁসলা খানের লিখে আর বিষয়টা পেয়েছে না আমার পেয়েছে আবু জাহেলের বংশধর কোনটা আমি কেমনে পায়া তোমরা বিষয়টা পার করবে এই এলাকার কেন আবু জাহেলের বংশধর এদিকে আমি চিনি নাকি কয় যে না হুজুর কইয়া দিলে আমি কই চিন্তা রাখতাম আমি কই নরসিংদী আছে কিনা আমি জানি না তারপরে যা মনোহরদি আছে কিনা এটু আমি জানি না তারপরে কি কুশেশ্বর এখনো আছে কিনা আমি জানি না তবে আমি ঢাকা শহর একটা দেখা পেয়েছিলাম আপনি যতক্ষণ কথা হইতেছেন না কি তারে বাতির তলা আনবাই করছি কি তারে মাফির দাদা আপনি কি তারে ধরে বেশি করে আমি দেখা পাইছি কখনো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির আল্লাহ মানে না গড ইজ নাথিং আল্লাহ বলতে কোনো জিনিস নাউজুবিল্লাহ কোনো হাতে এক সেমিনারের ভিতরে কি কথা কইয়া বইছে এতে কইছে যারা খেয়াল করেন কি কথা কয় যে সব মেয়েরা পর্দা করে বোরকা পরে হিজাব লাগায় নাকাব করে মানে পর্দা করে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই রাস্তা কন্যা যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার মনে করেন আমরা ইমাম সাহেব হুজুরের মাইয়া ভালো ছাত্রী ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে তো ইমাম সাহেবের মাইয়া তার ব্যাপারটা হইতো না আর মাইয়াটা পর্দা করে বোরখা গাও দেয় তো আপনার কি রায় তাই ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না এই মেধায় টিকছে পরীক্ষা দিয়ে টিকছে হাজার হাজার মানুষের ভিতরে তাই টিকছে পড়তে পারতো না গেলে ওই হাতে ইয়ার বংশ আইতাছে আবু জাহেলের বংশধর হাতে কইয়া বইছে যে এইসব মেয়েরা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এই কথাটা কইছে পরে এটা আবার পত্রিকা পাইছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া দুই জায়গায় পাইছে আমি আবার এটা দেখছি দেখতে আসে আমি ঢাকা ইউনিভার্সিটিতে কয়দিন আগে আমার কাছে সেমিনার ছিল ঢাকা ইউনিভার্সিটিতে তখন আমি হ্যাঁ যাওয়ার পরে জিগেলাম ওই যেইতে কইছিল হেতে কু ফলাফেন্ডে জিগেলাম তে করতে কয় যে হুজুর তারা আমরাও বিচারটা শিখাই না আমার ফলাফেন্ডে জিগে হুজুর বিচারেন কে আমি কইতে তো আগামাতা বুঝছে না তে তো পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে যেই দেশে 92% লোক মুসলমান যেই দেশে 92% লোক মুসলমান যেই দেশে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জমিনের উপরে ঢাকা ইউনিভার্সিটি করেছে ওই মুসলমানের সন্তানেরা যেই দেশে ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে কর্মকর্তা পর্যন্ত বেতন হয় আমার রিক্সাওয়ালা যখন একটা বন খায় এখানে 15% শতকরা 15 টাকা একটা ভ্যাট জমা হয় 15 পয়সা এই 15 পয়সা ভ্যাট এগুলো জমা হয় আমরা যে গাড়ি চালাই আমরা ট্যাক্স দিই ব্যবসা করে যে তারা ইনকাম ট্যাক্স দেয় আমরা ট্যাক্স দিই এই আমাদের ট্যাক্সের টাকায় রিক্সাওয়ালার বনের লাভের টাকায় আপনার জমিনের ফসলের টাকায় আমার খেটে খাওয়া মুসলমান মানুষের টাকায় ওই কর্মচারী কর্মকর্তাদের বেতন হয় ঠিক কিনা বল আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় 92% লোক মুসলমানের দেশে যেই দেশে মানুষগুলো আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরের আযান শুনলে আবার তাদের ঘুম ভাঙে যেই দেশের মানুষগুলো কলেমা পড়ে দিবানিশি তাসবিহ পড়ে অহরহ সেই দেশে তুমি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ঢাকা রাজধানীতে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো আমি বলেছি পারলে মনোহরটির জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই পড়ে না আবি জোরে পড়ে না আবি মনটা যা ধরে তা কয় মনে হয় যেন তার বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম দাঁড়া অসুবিধার দল কহেনের মুসলমানের শিকড় হলো 7 জমিনের নিচে আর মুসলমানের মাথা থেকে গেছে 7 আসমানের উপরে ঠিক কি
মনে যা তোলে তাই কইবা, মগের মূল্য পাইছো না, সেই দিন আর নাই। হিসাব করে করে কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা ঝগড়া ঝামেলায় পছন্দ করি না, কিন্তু কেউ এসে গায়ে পড়লে আমরা ছেড়ে দেই না। আমরা সেই মুসলমান ধরে 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 না, ধরলে মুসলমান ছাড়ে না। সুতরাং বুঝা শুনে কাজ করতে হবে। যা আসে তাই বলা যাবে না, যা মন চায় তাই করা যাবে না। আল্লাহর বিধানের বাইরে আমরা কিচ্ছু মানি না, ঠিক কিনা? তো নবীজি কথা মনে আছে নি? নবী যখন দিনের দাওয়াত দিছে মানুষ হয়েছে কয়বার? কথা কোনো কয়বার? এই যে মানুষটি রে, এই সোনার মানুষ বানাইলো আবু বকর, এমনি এমনি হয় নাই উমর, এমনি এমনি হয় নাই উসমান, এমনি এমনি হয় নাই আলী, এমনি এমনি হয় নাই। নবীজি বানাইতে গিয়া বড় কষ্ট কইরা কইরা তিল 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 কইরা বুঝাইয়া শোনাইয়া এই মানুষগুলারে সোনার মানুষ বানাইছে। নবীজি যখন তারারে পাইতো একটা ডাক দিয়া দুইটা কথা কইতো। একদিন এরকম আপনারা যেমন আমার সামনে আছেন, এরকম কিছু সাহাবা ফারুক ভাই আইছে। নবীজি কয়, ও ইয়া আমি তোমরা কিছু কথা কইতাম নি। ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি কইতেন না, কইবো দাদা, আপনি না কইলে আমরা কথা পাবো কই? আপনি কোন ইয়া রাসূলুল্লাহ কি কইতেন স্যার? আমি তিনটা বড় বড় গোনার কথা জানি, এই গোনাগুলা তোমাদেরকে সর্বনাশ করে দেবে। আমি কি বইলা দেবো? সাহাবারা কে ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি না বললে আমরা পাবো কই? আপনি বলে দেন, আমরা ইনশাআল্লাহ এগুলো যদি বড় গোনা হয়, আপনি যদি বলেন আমরা এই গুনার কাছেও যাব না। এই কথাটা যিনি আমাদেরকে বলছে ওনার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কিতাবে করে আমরা এই কথাটা পেয়েছি, এই কিতাবের নাম বুখারী এবং কিতাবের নাম মুসলিম। এই জন্য এই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। দুই কিতাবের ভিতর আছে, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। হাদিসটা বর্ণনা করেছেন আবু বকর। তিনি নবীজি ডাক দেবে, খেয়াল করো। ওই জি রাসূলুল্লাহ বলেন, এখন আমি তিনটা গোনার কথা বলবো, এটি সাংঘাতিক গোনা, এগুলো তোমাদেরকে সর্বনাশ করে দেবে। লোকটারে বসাই দেন, বসাই দেন। মাহফিলতে ফারুক ভাই আপনার একটা বুদ্ধি শিখাই দিই। আপনার যদি মাহফিলতে যাই তার মনে কয় দুইটা কাম করবেন। আপনি সুইটটা বাচ্চারা আছে না, তারে লইয়াই দেন। আপনি সেটা লগে বইয়া নিচেটা সিমটা দিবেন। তোর তো কানবো না, তখন তো আরে তোর ভাই দিয়ে এই কথা কইয়া তারে লইয়া যাইবেন। সকলে তো আপনার রাখবই দিব। আরেকটা বুদ্ধি আছে, এটা বুদ্ধি হলো মোবাইলটা বাজতে বাজুক না বাজতে নাই, কানের কাছে ধরিয়া আচ্ছা জরুরি, হ্যাঁ আচ্ছা তখন সকলে কেবল তার তারে বাধা দিচ্ছে, জরুরি ফোন আইছে, আসলে তার ফোনে আইছে না। কি আড়া শুরু করছে, বাইলুম বাইলুম করে বিভিন্ন মাহফিলে নেই। নবীজি কইছে কয়টা গোনা? হ্যাঁ মন দিয়া শুনে না, কয়টা? আমি এখন বড় বড় তিনটা গোনার কথা বলবো। তোমরা যদি দিতে বাচ্চা থাকতে পারো তাইলে মনে করলো জান্নাতি হয়ে গেছে গা। আর এই গোনা যদি দুইটা রাখো সর্বনাশ হয়ে যাবে। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কোন তিনটা গোনা কি কি? কয় এক নম্বরে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে আচ্ছা শিরক কারে কয় আমরা তারা অনেকে বুঝাম। শিরক আমি ওখানে সহজ কইরা, আমি আবার সহজ করে বোঝানোর ভিতরে ভালো। আমি অনেক মাহফিলে অনেক বড় বড় বক্তারা জিজ্ঞেছি, ভাই আমার ওয়াজ কিরকম হয়? ওই ওয়াজ যেমন তেমন বুঝাইন না যে আপনি একটা সাংঘাতিক বুঝুন না। আমি বলছি আমি আগে চাই কেডায় কিরকম খাইবো। যারা দেখি যে শক্ত ভাত খাইবো তারা লেগে শক্ত ভাত, যারা দেখি দাঁত নাই তারা লেগে একটু নরম দাঁত, যারা দেখি দাঁতও নাই শক্তও খাইতে পারে না তারা লেগে জাউরাইন দা বদনার ভিতরে বইটা নল দিয়া ছাড়াছাড়ি নেই। আমিন কয় না রে? তখন নবী যে এক নাম্বার গোনার কথা বলছে আল্লাহর সাথে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একটা সূরা দিলেন, সূরার নাম লোকমান। এই লোকমানের কতগুলা কথা বলছে, লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ লোকমানের সবগুলা কথা একটা সূরার ভিতরে ঢুকাইয়া লোকমানের কথাগুলা আল্লাহ কোরআনের ভিতরে চালাই দিছে। এত দামি কথা বলছে, সবগুলা কথা লোকমানের, কিন্তু আল্লাহ কোরআন শরীফ উঠাই দিছে আমাদের শিক্ষার জন্য। এবার বুঝেন মানুষটার জ্ঞান কম না বেশি? এই লোকমান
একদিন তার সন্তানকে ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় একটা গুনাহ। বলো নাউযুবিল্লাহ। কখনোই শিরক করবে না। এখন চিন্তা হইলো যে হুজুর শিরক কারে কয়, সহজ করে কইতে আছে। মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন, যে হুজুর আপনার কথাবার্তা আমার পছন্দ হয়েছে, আপনার কাছে আমি মুড়ি দিতাম চাই। তবে কিছু ওই বা কি মুড়ি দিয়ে সেটা আপনি কইতে আছেন, আর চিন্তা নাই। আমার কইতে আছেন নগান, হুজুর আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি কিতাব, আপনি যেটা করবেন এটাই মানি, এর বাইরে আমার কিছু মানামানি নাই, আমি সহজ সরল মানুষ, আপনি যা কইবেন এইটাই আমার ইসলাম, এইটাই আমার আল্লাহ, এইটাই নবী। নাউজুবিল্লাহ লইয়া বইয়া থাকেন। এই কথাগুলি ইমান আসে না গেছে? মুসলমান না কাফের? বাংলাদেশে এইরকম ফিসাবও আছে, এইরকম মুরিদও আছে। আছে নি রে? ফিসাবে আবার বইয়া বইয়া হাসে। আমি থাকতে আর অন্যদিকে দৌড়াদৌড়ির কি দরকার? এমনি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফাটা ফাটা করে কি সঞ্জিত তারে, তার ফিডালি ফিডার লোকে সবাই যাও তো অনির লোকে আব্বাটা হান যাইতো তারে, ঠিক কিনা কাও? তারা হাতে মূর্খ মানুষ না হইলে কইছে, তুই তো লগে লগে মুহ সাফা দিয়া ধরানোর কথা দেখি তো কইছো, তুমি তো কাফের হয়ে গেছো, বেঈমান হয়ে গেছো, মুশরিক হয়ে গেছো, সাবধান। এই কথা একবার বলছো, দ্বিতীয়বার আর বলবা না, ঠিক কিনা কাও? লগে লগে তারা তবা করানোর কথা, তবা তো করে না, এবার আরো ইচ্ছা লাগতেছে। হ্যাঁ আমি থাকতে কিরকম মাইর দরকার তারে, তার ফিরালি কনির লোকে সরাইল দিত। নাউজুবিল্লাহ বলো না। আব্বা একটু চিন্তা করে, এরকম কথা বলা যাবে না, এরকম কথা বলা যাবে না। বলবেন তো ইমান চলে যাবে। এটার একটা শিরকে জলি, আরেকটা আছে শিরকে খফি, শুধু সিঁড়ি ধরা যায় না, কিন্তু সিঁড়ি হয়ে গেছে গা। মনে করেন আরো সহজ করে কই, ফারুক ভাইয়ে আপনারা রাস্তা খাইয়ে জিগেছে, ও তোমার আব্বার শরীর কিরকম, খেয়াল করে বললাম সিহন কথা। ফারুক ভাই আপনারা দেখা জিগেছে আপনার আব্বার শরীর কিরকম, না ফারুক ভাই আমি কি ওর কাছে কইছি না তো, আপনি যখন জিগেছেন গোপন কথা, আব্বার ক্যান্সার, ক্যান্সার, হ্যাঁ আব্বার ক্যান্সার ধরা পড়ছে তো, কেউ কইছি না আপনার কাছে প্রথম কইলাম, কত মাসাল্লাহ এই ক্যান্সার লইয়া হলো বাচ্চা রয়েছে, বাসনের কথা না তো, ওই ইন্ডিয়ান ডাক্তারটারে ধৈর্য সেরে ইন্ডিয়ান দুইটা ফাইল না খাওয়াইলাম, এই ফাইলটির ঠেলায় না কোনো মতে বাচ্চা রয়েছে। ফাইলে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? কথাটা সহজ সরল ভাবে আইয়া পড়ছে না? এদের কই শিরকে খফি, এটাও শিরক। এই কথা বলা যাবে না। কি বলতে হবে? বলতে হবে ফারুক ভাই আপনি জিজ্ঞাসেন আব্বার তো আসলে স্বাস্থ্য খুব খারাপ, ক্যান্সার ধরা পড়ছে, তো এর ভিতরে আল্লাহর কি কুদরত, ইন্ডিয়ান একটা ডাক্তার আইয়ে এবার রোডে হাইলাম, দুইটা ফাইলও খাওয়াইলাম, আল্লাহর মেহরবানি দয়া কইরা আমরা ওখানে দিয়া গেছে কয়দিন আব্বাটা হনের লেগিয়া, আল্লাহ দিছে আর কি। এমনি না কন আসিল কথা না, তুমি তো হাম বরাবর ফাইলে দিলে ঠেললে বেড়া খারাপ করাইছো, তাহলে ছিল বেড়া ফাইলে গুতাইয়া বেড়া খারাপ করাই রাখছে, বুঝে না তো, না বুঝার কারণে মুখে যে সব শব্দ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া করলেন না তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। এই ব্যাপারে লম্বা কথা বলা যাবে না, আর অন্য বিষয় আছে। তাইলে কয়টা গুনার কথা বলছে? এক নম্বরে গেল শিরক। আমরা মনোহরদির মানুষ, আমরা কুচের পাড়ার মানুষ, আমরা নরসিংদীর মানুষ, যারা আমার কলিজার টুকরা, আমরা আজকে মাহফিলে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করলাম কোনদিন আল্লাহর সাথে কাউকে অংশ দেব না, ঠিক কিনা? ওই দিন একটা হাদিস বইয়া আমি অনেকক্ষণ বইয়া বইয়া খুশি হয়েছি, হাসছি। আরে কি মজার কথা রে, কইয়ালেটা কইলেটা নবীজি কয় কিয়ামতের ময়দানে যখন উঠবো, আমরা যখন উঠা তখন আমরা ডাক ডাকে দেখে আমল নামা দাও, এরকম 2 কপি হবে, একটা আল্লাহর হাত, একটা আমরা হাত। আল্লাহকে পড়ো কি অবস্থা,
তা আমরা ফইরা দেখাম যে লেখা রাখছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই। তো আমি আমার যখন এটা লেখা থাকবো, তা আমি তো চিনলাম যে আপনার আল্লাহ হজ আমি একবার করছি, ফেরেশতারা এটা নিয়ে এই লেখা বইয়া রয়েছে, এটা শুনলাম না আমি হজ করছি। এখন আল্লাহ কব না তুমি হজ করছো না, কারণ তুমি হজ করছিলা তোমার হাজি সাহেব কইব মানছে এই নিয়তে হজ করছো, তোমার হজ নট, কারণ তুমি আমি আল্লাহর খুশির জন্য হজ করো না। আসেনি এই কারবা। আমি এক মাহফিল গিয়ে দিয়ে মাহফিল লোক নাই, আমি ওই কি তোর লোকজন হুজুর বাজারও মেল চলতে আছে। আমি কি আর মেল, ওই শহীদারে যে মেল ডাক দিছে হাজি সাহেবের আগে দিয়ে গেলে হাজি মোহাম্মদ আব্দুল করিম লাগছে না, এর লেগে শহীদারে গিয়া কইছে করিম সাহেব এই আপনি হলো সিঙ্গাসার দেন, আপনার নাম লেখা আছে মোহাম্মদ আব্দুল করিম। হেতে এই করিম সাহেবের ডাক দিয়ে দিকে আইসা বলে তার নাক বরাবর ঘুষি দিয়া লাইছে। আরে বেড়া 5 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, ওহনো হুদা করিম বেশি রে, হাজি করিম না। ভাড়া চিন্তা তো ঘুষিয়ে নাক সংসার ভাড়াই দেন দিকে ঘুষিয়া এই কথা কয়েছে হাতারে ঘুষি দিয়ে বুঝছো রক্ত ফিনফিনে ছুটছে। এরপরে মেল চলতে আছে, হ্যাঁ 5 লাখ টাকা খরচ করে হজ একটা হাজি হুন্যা গেলাম না রে, এই দুঃখটা লই আর বর্তাম পারলাম না। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে, তুমি হাজি শোনার জন্য হজ করবা না। এই জন্য আল্লাহ কয় কল হে নবী আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, বাবার সাথে সন্তানের সম্পর্ক, ফিরের সাথে মুরিদের সম্পর্ক, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, সবকিছু হবে কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? আমি নামাজ পড়ি কি মানুষের দেহানের লেগে না আল্লাহর লেগে? আমি রোজা রাখছি কি মানুষের দেহানের লেগে না আল্লাহর লেগে? আমরা হজ করাম কি হাজি ডাক শুনুনের লেগে না আল্লাহর লেগে? তারপরে দিছি গেছে কি না আপনি দেখুন হাজি আব্দুল করিম কে রে, হাজি কোন কে রে? আপনি কবেন আব্দুল করিম, তাহলে আমি কয়েক নামাজি মোহাম্মদ মুস্তাক ফয়েজি, কারণ আমি আসার নামাজ পড়েছি না। আপনি যদি হজ করে হাজি করিম কইতেন বলে তা আমি নামাজ পড়ে কইতাম বলতাম না নামাজি মুস্তাক ফয়েজি। আমি তো কই না নামাজি মুস্তাক ফয়েজি, আপনিও তো কর না। হাজিটা ভাল লাগে রে, কিন্তু ইচ্ছা লাগে না, শব্দটা সুন্দর। মানুষের শোনানোর জন্য কিচ্ছু করেন না। আল্লাহ রাস্তায় এত মানবিকতা কামড়ে ফাও দিয়েন না, এত কষ্টের কামড়ে ফাও দিয়েন না। জি শুক্র, এত কষ্টের কাজগুলা ফাও দেওয়া যাবে না। আমি তো বারবার জিজ্ঞেস করছি ওটা না করলো কেন, তখন বসেন বসেন আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এই কথাটা বলতেছিলাম। তাইলে আবার আমরা চলে আসছি মূল কথা। তাইলে আল্লাহ বলছেন 1 নম্বরে কয়টা গোনা না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে? 3টা গোনা। 1 নম্বরে কি? আবার আসো 2 নম্বর, খুব মনোযোগ। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারা শোনো, 1 নম্বরে শিরিক করবা না। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা শিরক করব না। সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? ওই 2 নম্বরে মা বাবার অবাধ্য হবা না। মা বাবার অবাধ্য হবে না। আচ্ছা দেখছেন, একটা শ্রীহন কথা খুব খেয়াল করে। 1 নম্বরে কইছে আল্লাহর কথা, 2 নম্বরে আইয়া বলছে আব্বা আম্মার কথা। এখনো মাইকে দিয়ে কেউ ঢুকাইছেন। 1 নম্বরে আল্লাহ, ওনার সাথে শরীক করা যাবে না। 2 নম্বরে মা বাবার অবাধ্য আচরণ করা যাবে না। আমরা করি নাকি করি না? কথা না করি নাকি করি না? আবার আসুন কোরআন শরীফ কি কয়? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা দিয়েছেন, আইন করে দিয়েছেন, সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ঠিক কিনা? এরপরে কি কয় দেখেন,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আল্লাহ আর তোমার বংশধর পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবার মাঝে সবচেয়ে বেশি হকদার পাওনাদার ভালো ব্যবহারের যারা, তারা হইল আব্বা আর আম্মা। কষ্ট হইতেছে বুঝে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, মোটামুটি অনেক রাত হয়েছে তো আদর করে বল, আবার ঠাকনা দিয়েন না তাহলে। আমিন কর। দেখছেন, 1 নম্বরে ফারুক ভাই কয় যে ইবাদত করবা আল্লাহ, 2 নম্বরে লগে লগে কোরআন শরীফ আল্লাহ কয় ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এখনো নেতার কথা কইছে না, এখনো ফির সাহেবের কথা কইছে না, এখনো ইমাম সাহেবের কথা কইছে না, সমাজের এই সর্দারের কথা কইছে না, তালুর কথা কইছে না, দেয়ের কথা কইছে না, মার কথা কইছে না, আর কি কয় বউয়ের কথা কইছে না, শ্বশুর শাশুড়ির কথা কইছে না, কইছে কার কথা? মা বাবা। তাইলে বুঝা গেল আল্লাহর পরে সবচেয়ে বেশি হক পাওনা যারা, তারা হলো আব্বা আর আম্মা। ঠিক কিনা কর? এই আয়াত যখন নাযিল হইছে, এক সাহাবা দৌড়ে নবীজির কাছে গেছে, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবীজিকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই বলো, কি লাগবে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ইবাদত করবো আল্লাহ, ভালো ব্যবহার পাও না আব্বা আর আম্মা। নবী গো, এখানে তো 2 জনের কথা কইছে, আব্বার কথা কইছে, আম্মার কথা কইছে, তারা তো 2 জন, তারা তো আর 1 জন না। আপনি একটু বলে দেন 2 জনের ভেতরে সবচেয়ে হক বেশি পাও নাকি আব্বায় না আম্মায়? নবীজি কয় আম্মায়, কয়ার পরে কয় আম্মায়, কয়ার পরে কয় আম্মায়, কয়ার পরে কয় তোমার আব্বায়। মুসলমান, তুমি যে বউয়ের লগে দুর্ব্যবহার করো, কথায় কথায় যে খিচ চালাও, তুমি যে বাড়াগিরি দেখাও, তোমার রোল নম্বর হলো 4, 1, 2, 3 আমার আম্মায়। ঠিক কিনা? 4 রোল নাম্বার। এবারে যা করে তোমার যদি 8 রোল নাম্বারই, তো তুমি যদি কিতা করলাই কি গো, 1 আম্মা, 2 আম্মা, 3 আম্মা, তুমি 4 নম্বরে না। 4 নম্বর বাড়ে তো তুমি কোথায় কোথায় বউ রেখে চালাও, আসেনি রেখেছ কথা না, আসেনি করবা না বা কখনো স্ত্রীর গায়ে হাত উঠাবেন না। তার আগে আরো অনেক শাসন আছে, ফায়জুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, অনেকগুলো স্টেজ পার হওয়ার পরে এরপরে যদি কথায় না ধরে, তাও মৃদু প্রহার এমনি লইয়া টেক্কার করে কি চালাও যেত, হালকা এরকম চুলো দইয়া হাসপান দিয়ে কাপড় চোপড় বড়াইয়া সারা, এইটা না, মধুর শাসন। মার হাবা পেতেন না? তাও এর আগে 3-4টা কাম আছে, সেই দিয়ে শেষ কইরা সেটা। আমরা তো পয়লা দইরেই চালাই না, এটা হইতো না। একটু চিন্তা করতেন, মনটায় কয় না আপনি যে আপনার বউয়ের গাও আতুডা একবার চিন্তা করছেন, এটা হুদা বউ না তো, এটা আপনার বাচ্চার মা। ঠিক কিনা? এই মহিলারা আপনার বাচ্চার মা। আপনি কেমনে মারতে যান, কেমনে মারতে যান, কেমনে হাত উঠাইতে যান, এরপরে আবার সংসার করেন, এরপরে আবার বাচ্চা কাচ্চা হয়, এরপর আবার বিশ্বাস হুজুর বিচারেন, হুজুরতে কথা শুনে না, তে যে ওইছে এইটাই তো বেশি। এই কন্যা কন্যার ভিতরে এখনো ভাববা, মনটা যা ধরে তাই করো, একটু চিন্তা করে কাম করে। আহা, আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি ডাক্তার মহিলা, কেমনে চলা লাগে আমি শিখি নাই। আমি চাইতে ভুল করলো, আমার আল্লাহ দিতে ভুল করেন না। টেনশন করিস না রে ফুল, আমি চাইছি জাগা মতো চাইছি, উনি দিত লইলে হিসাব কইরা দেয় না। ফকরুল্লে মায়ুরিদ, তিনি বাগাইরে হিসাব ঢাইলা দেয়, লইয়া কুলাইতে পারবা না। ঠিক কিনা? কলিজার টুকরা যুবক, সাবধান, কোনদিন মায়ের সাথে বেয়াদবি
মায়ের সাথে দুষ্টামি করবি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবি, কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবি না। মা খাইতে বসছে, গোস্তের টুকরাটা সাইডে, তুই দৌড় দিয়া গিয়া মারে ধইরা গোস্তের টুকরাটা বুহ দিয়া লাইছ, হলো দুষ্টামি। কিন্তু মোবাইল কিনলা দেয় না কেড়ে, লাতি দিয়া মোবাইলের সুকেশ ভাই গালাইছ, এটার নাম হইল বেয়াদবি, ঠিক কিনা? সাবধান, এই বেয়াদবি করা যাবে না, কোনোভাবে বেয়াদবি করা যাবে না। আমি বুঝি না ভাই, দেখা যায় না। জি জি জি, এখন আর সময়। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। মুসলমান, কোনদিন আম্মার সাথে বেয়াদবি করবা না, চোখ বড় বড় করে তাকাবা না, মার বাবার বড় কষ্ট দিবা, ছারখার হয়ে যাবা। অসংখ্য প্রমাণ আমি মুশতাক ফয়েজির কাছে আছে। ওই যে বলছিলাম আমি প্রথম হজে গেছিলাম কোন সালে? হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 2000 সালে আমি যখন হজ গেছি, আমি এলাকার নাম কইলে চিন্না লাইবেন কইতাম না। আমি যখন তখন লোক সংখ্যা কম ছিল, আমি যখন মেজ ফালাই করতেছি, এমন সময় দেখি একটা ছেলে দৌড়ে যাইছে, আমার আঞ্জা দিয়া ধরছে। তখন আমার এত পরিচিতি ছিল না, টুকটাক ছোটখাটো ওয়াজ করি, তাই ধৈরা কই, হুজুর আমি আপনার সিট ঢালাইছি, হুজুর আপনার ওয়াজ শুনি, আপনি আমার কলজার মানুষ, হুজুর মনটা যা কয় কইবেন, আপনি খালি খাইবেন, এই প্রত্যেক নামাজের পরে ফিলাপটার কাছে আইবেন, আমি আপনার লইয়া যাম। আমার নিয়ে ব্রোস্ট খাওয়ায়, আপেলের জুস খাওয়ায়, কমলার জুস খাওয়ায়। 15 দিনে আমার 5 কেজি ওজন বাড়াই দিয়েছে রে, খাওয়াইয়া আমার ঠুলঠুল্লা বানাই দিচ্ছে। আমার তার লোক একটা খাতি রয়ে গেছে গা, প্রত্যেক দিন খেয়ে আমার লোহানুনিয়া ব্রোস্ট খাওয়ায়, চিকেন ব্রোস্ট, তারপরে গিয়া বিভিন্ন ধরনের দামি জিনিস খাওয়ায়, ফল খাওয়ায়, চকলেট খাওয়ায়, তো খেজুর খাওয়ায় বড় বড় এরকম সাইজ, এইরকম খেজুর আমি তো খাইতে আছি, মজা লাগতে আছে, শৈল মোটো হইতে আছে। এর ভিতরে দিয়া একদিন দেখিতে পিলারের ঘর দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমিও নামাজ পড়ে আইতে আছি। আমি কাছে গিয়া দেখি যে তার জোর করে পানি পড়তে আছে, আমার এদিকে কাঞ্জা দিয়া দইরা হুজুরও কইয়া আরো সিগনাম দিয়ে উঠছে। আমি কি দেখি দেখি যা বাড়িতে কোনো খারাপ খবর আছে? কয় জি হুজুর। আমি তোমার আব্বা আছে না? কয় জি হুজুর আছে। কি স্বাস্থ্য খারাপ? কোন আব্বা আছে ভালো, আম্মা? আম্মাও ভালো। তো কান্দ গেরে ও হুজুর কত আগে ফোন আইছে, তাই নাই, তাই কত কান্দ, তাই আমি কোন তাই, কই ঘরের বউয়ে বউয়ে তাই। আমি কই কি খবর দিতা? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কথার নামে। আমি কই আব্বার নামে আসিস না? কই জি হুজুর আব্বার নামে আছি, এই গজবে তো আমার ধরছে। তাই শুয়ে শুয়ে ফুয়াল আমারে ফান দিছে, আব্বার নামে অ্যাকাউন্ট করবা, সব টেহা ভাইসা দেখাইয়া লাইব, নন দেখাইয়া লাইব, জালে খাইয়া লাইব, তুমি টেহার বাতাল পাইতা না, আমার নামে অ্যাকাউন্ট করে রাখা যাইবা। আমি সব দিস টেহা পাহারা দিয়া দিয়া রাহা। এই কথা কইন না, তে বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, বাপের কাছে টাকা পাঠায় না, বাপেও তো জানে না। বাপে গেছে ব্যাংক, মাসখানে কইছে তুই তো সেই টাকা পাঠাইছে, গিয়া জিগাইছে ম্যানেজার রে, ম্যানেজার সাহেব আপনার টাকার কি খবর? আপনি তো বড় ইয়া মানুষ, সুদ দিয়া করাইছেন, ওহন আপনার নামে পাঠাইব কি? তো বউয়ের নামে পাঠায়, তার অ্যাকাউন্ট করে গেছে। কইতে দি কিচ্ছু কইল না। এই কথা কইল না, মনটা বড় খারাপ, বড় আইয়া বইছে, কপাল বইয়া বইয়া গাম করতে আছে, চোখে দিয়া পানি পড়ে। বেগম সাহেব আইয়া জিগা কান্দেন কেড়ে, আমি মারা গেছি, আমার এতে বেজ্জুতি করছে, জোতা দিয়া ফিটনা দিয়া তো বেজ্জুতি হইলাম না, টেবিলে বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, আমারে কইলে দফারত। আমি ব্যাংক গেছি, হেতারা আমারে লইয়া হাসাহাসি করে, এইটা একটা কাম করলো, কই যায় মানে না, বাপের গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, মায়ের বাপের সান্ত্বনা দিতে আছে, পুত্রে তুই গজব টাইনে আনছ,
তোর আর গজবের কোনো কারণ লাগে না। তুই মার চোখে পানি আনছস, বাবার চোখে পানি আনছস, তুই গজব করে দিছস রে ভাই। এই কামটা তোর মোটেও ভালো হয় নাই। তোর বউয়ে যখন তোরে বুদ্ধি দিছে যে আপনি আমার নামে অ্যাকাউন্ট করে যান, আব্বার নামে টাকা রাখলে খাইয়া লাইব, তো আপনি কেন বলতে পারলেন না আমার বাপে আমারে তিল তিল করে বড় করছে, মার গলার জিনিস বেচা আমারে বিদেশ পাঠাইছে, আমার বাপে খ্যাত বন্ধক দিয়া কোনার ক্ষেত্রা বেচা আমারে পাঠাইছে, আমার টেহা বাপে খাইতো না, খাইবো কেনা? ঠিক কিনা? তুমি এটা কইতে পারলাম না? আমার টেহা আমার বাপে খাইতো না, তোর বাপে খাইব? মা বলল আমার, আরে আমি আমরা নাকি যে মা নানা যে গলার হাতটা দিছিল এটা বেচা বাপে খ্যাত বন্ধক দিয়া আমারে বিদেশ পাঠাইছে, আমার তে আমার বাপে খেত না, তুই খেবি? এই কথা কইয়া সেটা তুই গুমর করে তুই কত কারণে বউ না, সেটা তুই সময় চায়। তোর এত বড় খারাপ বুদ্ধি দিল, তুই মা বুল্লা বাপ বুল্লা বউয়ের কথা সামো ফইরা তুই বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছ, এর লাগে তাই কইরা যাই অ্যাকাউন্ট করো। অনামও গেছে, সালাও গেছে, বউও গেছে, টেহাও গেছে। ঠিক কিনা কও? গজবে ধরছে তোমার, কষ্ট হইতে আছে, ছাইরা দেওয়ার দরকার, ওয়াজ কি উপরে ফুটতে আছে, সিফা দিয়া বলার যারা আমনি হুজুর দাওয়াত দিয়া। আমিন কম, জোরে কম, আরো জোরে। আব্বা আম্মা সাংঘাতিক জিনিস রে, তুই আব্বা চিনছত না, চিনবি সেই দিন যেদিন তুই আব্বা হইবি। তুই মা চিনস না, চিনবি সেই দিন যেই দিন তোর বউয়ে মা হইব, যেই দিন তোর বাচ্চা প্রসব করব, সেই দিন চিনবি। মা কারে কয় এখন চিনতি না, এখন তো এত উন্নত চিকিৎসা, এরপরেও তো সিজার করে, তারপরেও বিলে কষ্ট হয়। আর ছোটবেলার এমন ঘটনা আমি জানি রে, বাচ্চা জন্ম দিতে গিয়া 2 দিন 3 দিন ব্যথা উঠতে রয়েছে, বাচ্চা খালাস হয় না। তুই বুঝবি না রে, তুই বুঝবি না মা কি জিনিস। আমার আম্মা আছেন, আমার আম্মা এখনো বেঁচে আছেন। আমি যখন কোনোদিন মাহফিলে রওনা দেই, আমি আম্মারে গিয়া বলি আম্মা যাই, আম্মা আমার দিকে তাকাই থাকে, দেখি ফেল ফেল করে তাকাই থাকে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি বলি আম্মা, আম্মা, আম্মা গো কেন কান্দেন আম্মা? আম্মা আমারে জড়াইয়া ধরে কয় বাবা, ও বাবা তুমি যে মাহফিলে যাও, কত অ্যাক্সিডেন্টের মানুষের খবর পাই, আমি তো ঘুমাইতে পারি না, বারবার শুধু চিন্তা করি আমার ছেলে কখন আসবে, না জানি কোনো বিপদ হয়ে যায়। আমি আম্মারে জড়াইয়া ধরে আমিও কান্দি। আম্মা কয় বাবা কান্দো কেন, শরীরটা ভালো না? আমি বলি না আম্মা শরীর ভালো আছে। আমার আম্মা কয় কান্দো কেন? আমি বলি আম্মা, আম্মা, আম্মা গো আমার জন্য তুমি না ঘুমাইয়া কাটাই দাও, আমি কখন আসবো অপেক্ষায় থাকো। ও আম্মা, আম্মা গো তুমি তো আমার জন্য অপেক্ষা করো, আমি কখন আসবো আম্মা? এমন একটা দিন তো আসবে গো, তুমি সেই দিন দুনিয়ায় থাকবা না, আমি যদি ঘরে নাও আসি কেউ আমার জন্য অপেক্ষায় থাকবে না। এমন মা যারা কবরে শোয়াইছ, এমন বাবা যারা কবরে শোয়াইছ, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আমি মুশতাক ফৈজি 36 বছর দেশে দেশের বাইরে আলোচনা করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই প্যান্ডেলে লোক জায়গা দিতে পারতা না, বৃষ্টি গেছে এক পশলা, মানুষ মনে করেছে মাহফিল হবে কি হবে না, নাহলে এই প্যান্ডেল ভরে যাওয়ার কথা। তারপরেও তোমরা যাচ্ছ, আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আব্বা যার নাই,
আমি মুশতাক ফৈজির আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে আমারে বুঝাইতে হবে না। প্যান্ডেলটার ভিতরে একটা লোক লাফ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। দোয়াটা নিয়ে আমরা কেউ যাব না হুজুর, সবাই মিলে আমরা দোয়া করবো আব্বার নামে আম্মার নামে। একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর প্রত্যেক বছর যেন এই মাহফিলটা সুন্দরভাবে হয়। সামনের বছর মাহফিলের যে মাইকের খরচটা হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে মাইকের খরচের টাকাটা হুজুর আমি দিয়ে দেব। আছেন একজন মাইক বাবদ যে খরচটা যায়, মাশাআল্লাহ কি নাম? জনাব জাহাঙ্গীর আলম ভাই সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবে। আব্বা মা আছে নাকি? জাহাঙ্গীর ভাইয়ের আব্বাও নাই, আম্মাও নাই। জাহাঙ্গীর ভাই যখন ঘরে যায়, ঘরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরটার ভিতরে কিছুই নাই। আমার জাহাঙ্গীর ভাইয়ের আব্বা